الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله আল্লাহ তাআলা হজের নির্দিষ্ট কয়েকটা মাস রেখেছেন। আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের জন্য নির্দিষ্ট কয়েকটা মাস। একটা হলো শাওয়াল, যিলকাদা, যিলহজ, এই 3 মাস। তো হজের এই মাসগুলো সম্মানিত। ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা, যে ব্যক্তি হজের, যার উপরে হজ ফরজ হয়ে গেল, ফালা রাফাসা, সে হজে যাওয়ার পরে, হজের ইহরাম বাঁধার পরে, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা, অশ্লীল কাজ, অশ্লীল কথাবার্তা, ওয়ালা জিদালা ফিল হজ, ঝগড়া বিবাদ কোনোটাই তার জন্য বৈধ। অশ্লীল কথা একটা হলো বৈধ, স্ত্রীর সাথে যে সমস্ত কথা, গালাগালি না, এমনি তার সামনে তার মহাব্বত প্রকাশ করা, এই প্রকাশ করতে যে ভালোবাসা প্রকাশ করতে যে সমস্ত কথাবার্তা বলা হয়, এই সমস্ত জিনিস হজ ব্যতীত অন্য সময় তো বৈধ, মানুষের সামনে না, দুইজন একসাথে থাকা অবস্থায়। তো ওই কাজটাও হজ অবস্থায় কেউ ইহরাম বাঁধলো, তার জন্য ওই কাজটাও অবৈধ। তো যেটা সম্পূর্ণ হারাম, এটা তো হারাম আগে থেকে আছে। ঝগড়া বিবাদ কোনোটাই করা যাবে না, কারণ হজ একটা সম্মানিত ইবাদত। এই ইবাদতটা আমাদের সামনে যে একদিনে চলে আসছে এমন না। হজের ইতিহাস যদি টানা হয়, হজের প্রত্যেকটা রোকন, প্রত্যেকটা হুকুমের সাথে সাথে কোনো না কোনো নবীর বা নবীর পরিবারের ঘটনা লাগানো আছে। যদি আমরা সর্বপ্রথম বাইতুল্লাহটাই সামনে রাখি, তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার জন্মস্থান, সেই এলাকাতে যেখানে তিনার জন্ম হয়েছে, ওইখান থেকে হিজরত করে বিবি বাচ্চা হযরত হাজর রাদিয়াল্লাহু আনহা, ওনাকে বাচ্চা, এবং হযরত ইসমাইল এবং হযরত হাজর, এই দুইজনকে জনমানবহীন এলাকাতে, যেই জায়গা সম্পর্কে কোরআন মাজিদের মধ্যে বলা হয়েছে গায়রা যারইন, এমন স্থান যেখানে কোনো গাছপালা কিচ্ছু নেই। তো গাছপালা কোন এলাকা থাকে? যেখানে পানি আছে, পানি ছাড়া কি গাছপালা থাকে? তো জনমানবহীন এবং যেখানে কোনো গাছপালা নাই, পানি নাই, এমন স্থানে পুত্র ইসমাইল এবং স্ত্রী হাজরকে ওইখানে রেখে আসছে। আপনি হাজরাও বলেন, হাজর বলেন, কোনো সমস্যা নেই, দুইটাই আছে। আমাদের অনেক ভাইকে হুজুর মনে হাজর ভুলে গেছে, মনে না, হাজর এবং হাজরা দুইটাই ঠিক আছে। তো পুত্র এবং স্ত্রী হাজরা কোথায় রেখে এসেছেন? ওই জনমানবহীন। আর ওই পুত্রের তৃষ্ণার্ত অবস্থার শেষ, যেখানে যাওয়ার পরে আর মনে হয় না এই বাচ্চা বাঁচবে, পিপাসা, এত বেশি পিপাসা, খাবার দাবার সব শেষ, পানি শেষ, একবারে মরে যাবে এমন অবস্থায় আল্লাহ তাআলা ওইখানে জমজমের পানি, জমজমের কূপ ব্যবস্থা করে দেন। তো এখন হাজিরা যখন তওয়াফ করে, তওয়াফ অবস্থায় বাইতুল্লাহর ভিতরে, তো
হাদিসের মধ্যে আছে যে তোয়াফ করো আর পানি পান করো, পেট ভৈরা পান করো, পানি পান করা অবস্থায় পেট ভৈরা পান করো। একবারে পেট ভৈরা যদি পান করে, পেট খালি থাকলেও ভৈরা যাবে। তোয়াফ করবেন আর পানি পান করবেন। তো এই পানিটা কি ওই সামারসিবল বা যারা নলকূপ বসায় তাদের মধ্যে বসায় ফেলছে? এই পরিস্থিতিতে হওয়ার আগে ওই যে জায়গার মধ্যে রেখে আসলো, আর ওইখানে রেখে আসার কিছু নাই। শিশু ইসমাইল, তার অবস্থা পানি নাই, মারা যাবে এমন অবস্থা, তখন আল্লাহর পক্ষ থেকে নেয়ামত হিসাবে এই পানি দেওয়া হয়েছে। এটা কি শুধু 2-3 বার একটু গড়াগড়ি দিচ্ছে এরপরে চলে আসছে? তখন হযরত হাজেরের কি অবস্থা, একবার সাফায় উঠে আরেকবার মারওয়াতে উঠে। তো সাফা একটা পাহাড়, মারোয়া একটা পাহাড়। তো এগুলো তো এখন কাইটা কুটা মোটামুটি দেখা যায় না বেশি, একটা কোনাকানি একটু দেখা যায়, রাখছে যতটুকু, কিন্তু এগুলো তো পাহাড় ছিল। তো পানির আশায় একবার সাফাতে উঠে, আরেকবার পানির আশায় যদি কোনো কাফেলাকে দেখতে পারে এই আশায় কোথায় উঠে, আবার মারওয়াতে উঠে। তো হাজিরা যখন সাফা মারওয়া সাই শুরু করে, প্রথম কোনটা করতে হয়? তো যখন সাই শুরু করে তখন তাদের প্রথম কাজ শুরু হয় কোথায় থেকে? সাফাতে। সাফা থেকে শুরু হয়, শেষ হয় মারওয়াতে। তো প্রথম তিনি উঠছিলেন কোন পাহাড়ে? সাফাতে। তো এইভাবে 7টা চক্কর, একবার সাফা থেকে উঠলো, ওইটা এখান থেকে শুরু, কারণ সাই শুরু করতে হলে কোথায় উঠতে হয়? দেখবেন হালকা যারা গেছেন বা যাদের যাবেন, দেখবেন একটু উঁচু, মানে একটু কোনো রকম রাখছে। তো এই যে একটা উঁচু ভাব, এর থেকে আরো বহুত বেশি ছিল এটা। তো এই যে একটা উঁচু ভাব, এটা হলো পাহাড়ের। তো এই পাহাড়ের উঁচু থেকে নাইমা নিচে যাচ্ছে, আবার উঠতেছে, আবার নামতেছে। তো এটা কিসের আশায় ছিল? বাচ্চা মারা যাচ্ছে, এই চিন্তায় এমন অবস্থা যে বাচ্চা মারা যাচ্ছে, জানি পানি নাই, তারপরে একটু আমার যতটুকু দৌড়ানো যায় দৌড়াচ্ছে। তো হযরত হাজেরা রাদিয়াল্লাহু আনহা তিনি দৌড়াচ্ছে, এই দৌড়ানোটা আল্লাহর কাছে এই অবস্থাটা এত পছন্দনীয় হয়েছে, এইটা হজের মধ্যে ওয়াজিব করে দিয়েছে। হজের ওয়াজিব না এটা? উমরার মধ্যেও ওয়াজিব, হজের মধ্যেও ওয়াজিব। তো এই যে একটা, আমরা তো যাই বা 7টা দিয়ে দিলাম, গল্প করতেছি, মোবাইলে ভিডিও করতেছি আর হাঁটাহাঁটি করতেছি, মনে হয়ে গেছে। কিন্তু এটা কি এত সহজ ছিল বিষয়টা? না, অনেক কঠিন পরিস্থিতি। আল্লাহু আকবার। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস যখন একটু বড় হইলেন, বড় হওয়ার পরে যখন ছেলে বাবাকে সাহায্য করতে পারে, তো আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো যে ইব্রাহিম আপনি বাইতুল্লাহ নির্মাণ করেন, বাইতুল্লাহ নির্মাণ করেন। কারণ ওইটা তো নিঃশেষ হয়ে গেছিল, কোনো চিহ্ন বাকি ছিল না। তো এই বাইতুল্লাহ নির্মাণের মধ্যে কে শরীক ছিল? তো আমরা যখন প্রথম এই যে বাইতুল্লাহ যখন দেখে কোনো বান্দা, সে যখন দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেয়। এই বাইতুল্লাহ সামনে সে নামাজ পড়তেছে, ওইখানে বসে আছে। তো এই যে একটা অবস্থা, এটা কি এই বাইতুল্লাহটা কি এই যে পিতা এবং পুত্রের যৌথ মেহনতের ফসল এটা? তো এরপরে যখন একটু ছেলে বড় হইল, বাবাকে সাহায্য সহযোগিতা করতে পারে বা আঙ্গুল ধরে চলতে পারে। রেওয়ায়তের মধ্যে 2 ধরনের পাওয়া যায়, যে ছোট বাচ্চা তার বাবার আঙ্গুল ধরতে পারে, আঙ্গুল ধরে চলতে পারে। একবারে ছোট বাচ্চাকে আঙ্গুল ধরে চলতে পারে, সে আঙ্গুল শক্ত করে ধরতে পারে, বাবার সাথে চলতে পারে। আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো এই বাচ্চাকে কি করতে হবে? কোরবানি করতে হবে। তো হজের মধ্যে কোরবানি আছে কিনা? হজের মধ্যে কোরবানি আছে। নহর ইয়াউমুন নহরে, যখন হাজিরা মুজদালিফা থেকে জামারাত শেষ করে আসে, মিনাতে কি করতে হয়? কোরবানি। তো কোরবানি করতে হজে আছে কিনা? তো এই কোরবানিটা, এই যে হজের কোরবানিটা, এটা কি এমনি চলে আসছে? যে আমরাই যে কোরবানি করতেছি, এটা কি এমনি চলে আসছে? আমরা তো গোস্ত খাচ্ছি, আরে মোটা দাদা দেখে আনলাম আর জবাই করলাম আর খাচ্ছি খুব ধুমধারাক্কা। কিন্তু এই কোরবানিটা কিভাবে আসছে? আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে যে ইসমাইলকে জবাই করো, এমন বাচ্চা যেই বাচ্চার প্রতি মহাব্বত বাবার থাকে, বাবার কাজ করে দিতে পারে। ছোট ছোট বাবা যদি পানি এনে দিতে পারে, সে পানি এনে দিতে পারে। তো এমন মহাব্বত, বাবার সাথে উঠা বসা করে, চলাফেরা করে, এমন বাচ্চাকে যখন জবাই করতে বলতেছে, ওইটা ওই জবাইয়ের যে হুকুম, এটা এখন কোরবানি করতেছে আমরা। তো বাচ্চা আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম পিছাইছে নাকি জবাইয়ের জন্য তৈরি হয়ে গেছে, জবাই শুরুও করে দিছে।
তো এই যে পথের মধ্যে যখন চলা অবস্থায় শয়তান ধোকা দিচ্ছে, তা হযরত ইব্রাহিম ইসমাইলকে বলতেছে বাবা পাথর মারো শয়তানের গায়ে, যে ধোকা দিচ্ছে তোমার অন্তরের মধ্যে। বা ইব্রাহিম দুই ধরনের পাওয়া যায়, ইব্রাহিম আলাইহিস সালামকে ধোকা দিচ্ছে, আরে সন্তানকে জবাই করতেছো, আবার ইসমাইলকে বলতেছে বাবা তোমার জবাই করতে নিতেছে, তো হুকুম আসছে যে পাথর মারো। তো এখন হাজিরা পাথর মারে কিনা? মারে। আবার ওইটা মনে করেন আমি শয়তানে মারতেছি ওই সময়, এটা হলো তাজকির, অর্থাৎ স্মরণ করা যে এই অবস্থায় হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম শয়তানকে পাথর মারছে, আপনি শয়তানরে পাথর মারতেছেন না, তো শয়তানরে পাথর মারছে ওইটা স্মরণ হিসাবে। এখন জোশে আমাদের অনেক হাজি সাহেবরা পায়ে জুতা খুললেও মেরে দেয়। হাদিসের মধ্যে মাসালাগত পাথর মারতে হয় কতটুক? একবারে ছোট। তো যদি পাথর বা শয়তান নিয়ে যদি মারতে হয় তাহলে আপনার তো জুতা কেন, আর বড় যদি লোহা বাঁশ কিছু থাকে ওটা নিয়ে যেতেন না, ওগুলা না, যতটুকু আছে ততটুকু পাথর, ছোট ছোট কঙ্কর দিয়ে মারতে হবে, কারণ আপনি শয়তান নিয়ে মারতেছেন না। ওই যে হযরত ইব্রাহিম এবং ইসমাইলের যে তিনারা যেই কাজটা করেছেন ওইটা স্মরণার্থে আমরা করতেছি, কারণ এটা আমার উপরে ওই স্মরণটা যেন আমার অন্তরের মধ্যে আসে। এখানে হয়তো ইব্রাহিম এবং ইসমাইল শয়তানকে পাথর মারতেছে, মারছিল, আমিও ওই কাজের মধ্যে শরীক হলাম, কিন্তু আমি সরাসরি শয়তানকে পাথর মারতেছিলাম। তো এরপরে এটা হজ এমনি চলে আসছে একদিনে। আবার ওই শহর মক্কা নগরী, এটা কার শহর? মাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর জন্মস্থান। কার জন্মস্থান? মক্কার প্রত্যেকটা যেই জায়গায় আমি চলতেছি, আমি যেই জায়গায় কথা বলতেছি, যেই জায়গায় হাঁটতেছি, এই মক্কার আশপাশ সবগুলো কার জন্ম চলার রাস্তা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গাতে চলছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকাল এখানে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুবককাল এখানে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 53 বছর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে চলাফেরা করছে, এখানেই ছিল। তো এই শহরটা কার শহর? আমি হজের জন্য যাচ্ছি কার শহরে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ যেন আমার মধ্যে আসে, আরে এই জমিনের মধ্যে আমি হাঁটতেছি, এখানে তো উল্টাপাল্টা করা যাবে না, কারণ এই জমিনের মধ্যে কে হেঁটেছিল? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে হেঁটেছে, এটা সাধারণ জমিন না। আর এই জমিন এমন জমিন যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা কষ্ট দিছে, এটা ওই জমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা কষ্ট দিছে, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত পড়তে পারে, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাম পড়তে পারে, এটা এমন জমিন আমি যাচ্ছি। তো এটা যেন স্মরণ আসে, ওই জন্যই হলো হজের বিধান। আর হজ করতে যাইতে হয় কোথায়? সৈয়দপুর যাইতে হয় নাকি? বাংলাদেশের মানুষ বাইতুল মোকাররম গেলে হজ হইব? আপনি বাইতুল মোকাররম গেলে এক কোনাও নামাজের সব বেশি পাবেন না, আপনি বাইতুল আমান মসজিদে যে সব পাবেন ওই বাইতুল মোকাররমে গেলেও একই সব, যত কষ্ট করেন। এই মসজিদে নামাজ পড়লে যে সব, আপনি যা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়লে ওই সব, মানে বড় তো বড় বড়ই। আপনার এলাকার মসজিদে জামে মসজিদ, ওইটাও জামে মসজিদ, জামে মসজিদ সবগুলোর নেকি সমান। একমাত্র নেকির দিক দিয়ে বড় যে মসজিদগুলো, 1 নাম্বার হলো বাইতুল্লাহ, নাম্বার 2 হলো বলেন মসজিদে নববী, 3 নাম্বার হলো মসজিদুল আকসা। এই 3টা মসজিদ, এরপর আর সম্মানিত মসজিদ আছে, সব মসজিদ বাকি সব সমান। তো এখন তো দেখেন হজ, তো বললাম হজের ভিতরে কোনো মানুষ, শুরুতে যে কথা বলতেছিলাম যে হজ যার উপরে ফরজ, সে ইহরাম বাঁধায় ফেলার পরে তার জন্য অশ্লীল কাজ, অশ্লীল কথাবার্তা, ঝগড়া কোনোটাই বৈধ না, কোনোটাই কি না বৈধ না। এখন হজে যা লেগে গেল, আরে হোটেলের সিট তো খারাপ, মারামারি লেগে গেছে, বা খাবার কেন খারাপ হইলো, মারামারি লেগে গেছে, আরে ভাই আপনি তো হেরাম অবস্থায় আছেন, আপনি হজে আছেন, আপনার জন্য তো এই কাজ, সে 2 নাম্বারই করছে আপনার সাথে, এখন আপনি মারামারি করে কি আপনার ইবাদত নষ্ট করবেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। তো এখন দেখেন, একজন মানুষ হজ যদি করতে যায়, তার আগে তার কাজ কি শিখে যেতে হয়। কোনো কাজ না শিখে যাওয়া যায়? হ্যাঁ, মসজিদে আছে, নামাজ পড়তে জানে না একজন মানুষ, মনে করেন তাকে নামাজ শিখতে হবে না? হ্যাঁ, তো নামাজ যেহেতু শিখতে হচ্ছে, তো কোনো একটা ইবাদত করার আগে শিখতে হয়। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলে, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারমি আলা রাহিলাতিহি, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম তিনি পাথর, রমিয়ে জেমার, পাথর নিক্ষেপ করতেছে ওটের পিঠে বসে। কিসে? এই জমানাতে এটা সম্ভব না, তো ওটের পিঠে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথর নিক্ষেপ করতেছে। এরপরে আমি জাবের রাদিয়াল্লাহু আনহু বলে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমি শুনতেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলতেছিল, ফালিয়াখুযু
ওয়ালতাখুযু মানাসিকাকুম, তোমরা হজের আহকামগুলো ভালো মতো মজবুত করে গ্রহণ করে নাও, অর্থাৎ শিখে নাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে? যে তোমরা হজের আহকামগুলো ভালো মতে শিখে নাও। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ফাইন্নী লা আদরি, আমি এটা জানি না, লাআল্লি, হয়তো বা আমি লাম উহাজ্জু, আমি হজ করতে পারবো না, মিন বাদি হাদা, এই হজের পরে আমি আর হজ করতে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ হজ, এটাই শেষ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হজ মক্কা থেকে মদিনা হিজরতের পরে, ওই হজ একটা হজ, ওই হজের মতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আহকামগুলো ভালো মতো শিখে নাও, কারণ হইতে পারে আমার এটাই শেষ হজ, এরপরে আমাকে তোমরা পাবা না। তো হজে যাওয়ার আগে কি করতে হয়? হজের প্রশিক্ষণ নিয়ে যেত। কি নিতে হয়? আপনি এহরামের কাপড়টা কিভাবে বানবেন, আপনি সফা মারওয়া সাই কীভাবে করবেন, তওয়াফ কোথায় থেকে শুরু করবেন, কোথায় শেষ করবেন, তওয়াফের অবস্থা আপনি কি করবেন, এই সব জিনিস, আপনি আরাফাতে কি করবেন, আপনি মিনাতে কি করবেন, আপনি মুজদালেফাতে কি করবেন, আপনি আরাফা থেকে মুজদালেফায় কখন প্রবেশ করবেন, আপনি জামারাতগুলো কিভাবে নিক্ষেপ করবেন, আপনি কোরবানি কখন করবেন, আপনি হলক কখন করবেন, এই যে এতগুলো কাজ, এগুলো তো বলে ফেললাম তাড়াতাড়ি, এগুলো কি একদিনের কাজ? 5 দিনের, 5-6 দিনের কাজ। 8 তারিখ থেকে শুরু হবে, শেষ হবে কয় তারিখে যায়? 13 তারিখে যায় শেষ হবে। তো এত লম্বা কাজ, এতগুলো কাজ আপনাকে করতে হবে না? তো করতে হবে, কিন্তু না শিখে গেলে করতে পারবেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তোমরা হজে যাওয়ার আগে হজের আহকামগুলো তোমরা কি করে নাও? শিখে নাও। তো আমরা যারা যাব, নিয়ত আছে আমাদের, বা এই বছর যেতে পারতেছি না, আগামী বছর যাবো ইনশাল্লাহ, তো আমরা যাওয়ার আগে এগুলো শিখে নিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। জি। তো এখন দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আরেকটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তোমরা বাইতুল্লাহর হজ তাড়াতাড়ি করে নাও। ইস্তামতাউ বিহাদাল বাইত, আরে এই ঘর থেকে উপকৃত হয়ে নাও, এই বাইতুল্লাহ থেকে তোমরা ইস্তামতাউ বিহাদাল বাইত, এই ঘর থেকে তোমরা উপকৃত হয়ে নাও। ফাকাদ হুদিমা মাররাতাইন, এই ঘরকে তো 2 বার ধ্বংস করা হয়েছিল। এই ঘর কয়বার? 2 বার ভেঙে দেওয়া হয়েছিল। ওয়ায়ুরফাউ ফিস সালিসাতি, আর 3য়বার যখন এটাকে ভেঙে দেওয়া হবে, যখন শত্রুপক্ষ থেকে এটার উপর হামলা করে এটাকে নিঃশেষ ভেঙে দেওয়া হবে, তখন আর 3য়বার এটা মানুষ বানাইতে পারবে না। এই বাইতুল্লাহকে আল্লাহ তাআলা উপরে ওয়ায়ুরফাউ ফিস সালিসাতি, 3য়বার এটা আসমানে উঠে নেওয়া হবে। আরেকটা রিওয়ায়াত বুখারী এবং মুসলিমের মধ্যে আছে, রিওয়ায়াতটা ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার কিতাবের মধ্যে মুসনাদ আহমদের মধ্যে বিস্তারিতভাবে এনেছে। ইয়াখরাবু কাবাতা, এই বাইতুল্লাহকে ধ্বংস করা হবে, এই বাইতুল্লাহকে ধ্বংস করবে রিজালুম মিনাল হাবশাতি মা বাইনা সাবিকাতাইনি, হাবশি একজন মানুষ, আবিসিনিয়ার একজন মানুষ, যার এই 2 পা, যার 2 পায়ের মাঝখানে জায়গাটা অনেক ফাঁকা থাকবে, অর্থাৎ সোজা থাকবে না, একটু বেঁকা থাকবে, এমন এক মানুষ সে বাইতুল্লাহকে ধ্বংস করে ফেলবে, ভেঙে ফেলবে। তো সে ভেঙে কি করবে? সে ওইখান থেকে ওয়ায়াসলুবুহা মিন হলিগিহা, সে এই বাইতুল্লাহ থেকে, বাইতুল্লাহর অলংকার যে সমস্ত স্বর্ণগুলো আছে, এই অলংকারগুলোকে সে খুলে নিয়ে যাবে, এবং সে বাইতুল্লাহর যে পর্দা আছে এটাকেও সে ছিঁড়ে নিয়ে চলে যাবে। পর্দা থাকে না, পর্দাও ছিঁড়ে নিয়ে যাবে। বাইতুল্লাহর মধ্যে যে সমস্ত স্বর্ণগুলো লাগানো আছে, স্বর্ণগুলো আছে, এগুলোও সে ছিঁড়ে নিয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাকা আন্নী আনজুরু, আরে আমি মনে হয় দেখতেছি উসাইলা ও উফাইদিয়া, ওই ব্যক্তি যে এই কাজগুলো করতেছে আমি তাকে দেখতেছি, সে কেমন করে, তার মাথার মধ্যে চুল নাই, তার মাথায় কি নাই? টাক মাথা, এবং উফাইদিয়া, সে এমন মানুষ যার 2 পা ফাঁকা হয়ে থাকবে। শুরুতে বললাম না, পা 2টা সোজা না, তার 2 পা ফাঁকা থাকবে, একটু বেঁকা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মানুষ এসে এটা করবে, আমি এটা কেমন জানি আমি এখন দেখতেছি।
তো এই ব্যক্তি সে যখন এই বাইতুল্লাহকে ভাঙবে আর মুসলমান এটা কি করতে পারবে না, আর করতে পারবে না। আল্লাহ তাআলা এই বাইতুল্লাহকে উপরে উঠলেন। তো বাইতুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এই বাইতুল্লাহকে ধ্বংস করে দেওয়া। তো এখন এই বাইতুল্লাহ ধ্বংস হয়ে যাওয়ার আগে আগে আমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে আমরা হজ করে নেওয়া দরকার না, নাকি করব গত সপ্তাহে আলোচনা করছিলাম যে করব, হজ ফরজ হয়েছে, করতেছি 1 বছর। একটা হাদিস আমরা গত সপ্তাহে শুনছিলাম, এটার ভয়াবহতা। যারা হজ ফরজ হওয়ার পর ইচ্ছাকৃতভাবে করব এই করতে থাকে তাকে হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা মাহরুম, সে বঞ্চিত। সে কি? হজ ফরজ হয়ে গেছে। হজ আল্লাহ নবী সাল্লাল্লাহু হাদিসটা আবার বলি, ক্বাল আল্লাহু তাআলা হাদিসে কুদসি ইন্না আবদান ওয়াসআতু লাহু জিসমাহু আসহাতু লাহু জিসমাহু ওয়া আসআতু আলাইহি মাঈশাতাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি এমন এক বান্দা তাকে আমি সুস্থতাও দিয়েছি এবং তার আর্থিক সচ্ছলতাও দিয়েছি। লা ইয়াফিদু ইলাইয়া, এর পরেও তাতামজি খামসাতু আওয়াম, সে এইভাবে হজ ফরজ হয়ে যাওয়ার পরেও 5 বছর, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর যাওয়ার কোনো নাম নাই। হজ ফরজ হয়ে গেছে কিন্তু যাব, বয়স্ক হলে যাব, বৃদ্ধ হলে যাব, বাড়ি করলে যাব, মেয়ের বিয়ে দিয়ে যাব, ছেলের বিয়ে দিয়ে যাব, কিছু অ্যাসেট জমুক, এরপরে যাব, এই সেই করতে করতে সে 1 বছর 2 বছর করতে করতে কয় বছর? 5 বছর করে ফেললো। লা ইয়াফিদু ইলাইয়া, সে আমার কাছে আসলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা মাহরুম, এই ব্যক্তি তো বঞ্চিত, এই ব্যক্তি তো বঞ্চিত। তো হজ ফরজ হওয়ার পর দেরি করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ করার, হজ্জে মাবরুর নসিব করুন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই এখন কোনো বান্দা হজ করবে, যদি হজ করে সে কি পাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। কোনো বান্দা আল্লাহর জন্য হজ করলো, এই হজের সফরে সে কোনো অশ্লীল কথাও বলে নাই, অশ্লীল কাজও করে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে হজ থেকে যখন ফিরে আসবে এমন করে আসবে যে ছোট একটা বাচ্চা মাত্র ভূমিষ্ঠ হইলো, তার যেরকম কোনো গুনাহ থাকে না, এই বান্দা ফিরে আসলে ওরকম হয়ে যাবে। সে যখন আসে সে কিভাবে আসবে? যে তার কোনো গুনাহ নাই, ছোট বাচ্চা, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, ছোট বাচ্চা, সে দুনিয়াতে আসছে মাত্র ভূমিষ্ঠ হয়েছে, এই শিশুর যেরকম কোনো গুনাহ থাকে না। একজন মানুষ হজ করে আসলো আর তার হজটা সম্পূর্ণ সহি শুদ্ধভাবে সে করলো এবং তার সম্পদ সম্পূর্ণ জিনিস যা ছিল এগুলো হালাল ছিল, আসলো, তো এই বান্দাকে আল্লাহ তাআলা এমন পবিত্র করে দিবে যেরকম ছোট বাচ্চা সে গুনাহ থেকে পবিত্র। আরেক হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলে عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق رجع غفر له ما تقدم من ذنبه। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা হজ করলো, কোনো সে এই হজের সফরে হজ করা অবস্থায় কোনো গুনাহের কথাও বলে নাই, গুনাহের কাজও করে নাই, তো আল্লাহ তাআলা এই বান্দার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তো হজের মাধ্যমে কি মাফ হয় বলেন? হজের মাধ্যমে কি মাফ হয়? গুনাহ মাফ হয়। আরেকটা হাদিস আমর ইবনে আল-আস সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনি বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন আমা আলিমতা, হে আমর ইবনে আল-আস তুমি কি জানো আন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, আরে ইসলাম তো পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেয়। একজন মানুষ মুসলমান ছিল না, এরপরে সে মুসলমান হয়েছে, তো এই মুসলমান হওয়া তার পূর্বের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। বিষয়টা বুঝে আসছে? তো এখন আমাদের সমাজের মধ্যে নও মুসলিম ভাই কত বছর আগে মুসলমান হয়েছেন? 23 বছর আগে। ভাই আপনি 23 বছরও কি পুরানো হন নাই? নও মুসলিম লাগানোটা এটা একটা, সাহাবায়ে কেরাম সবাই তো নও মুসলিম ছিলেন, সাহাবায়ে কেরাম সবাই নও মুসলিম ছিলেন না? হ্যাঁ, সাহাবায়ে কেরাম সবাই নও মুসলিম ছিলেন না? কয়জন সাহাবায়ে কেরাম যে পূর্বের মদিনার থেকে পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে সালাম, যিনি পূর্বের কিতাবের অনুসরণ করতেন। মক্কাতে যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন তারা সবাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করছেন, তো সবাই নও মুসলিম না? সাহাবায়ে কেরাম কেউ লিখছে নাকি আল মুসলিমুল জাদিদ, নতুন মুসলমান, যেটাকে বাংলাতে নও মুসলিম, আরবিতে এটা হলো আল মুসলিমুল জাদিদ। সাহাবায়ে কেরামের কোনো নামের শুরুতে এই শব্দ পাইছেন? আল মুসলিমুল জাদিদ, নতুন মুসলমান। তাহলে এখন এই সমস্ত এই শব্দগুলো আসতে কোথায় দেখে? একজন মানুষ এত বছর হয়ে গেল সে মুসলমান, 23 বছরে সে পুরান মুসলমান হয় নাই।
এমনও তো আছে 16 বছরের বাচ্চা, সে দুনিয়াতে আসে 16 বছর, তো তার থেকে দেখা যায় সে এই বাচ্চা তো দুনিয়াতে আসার পরে তার উপরে শরীয়ত আসছে তাহলে 12 বছরে ধরেন, তো সে 4 বছর ধরে, সেও তো বলা দরকার যে আমিও তো নতুন মুসলমান, কারণ আমার এর আগে কি ছিল না। বালেগের হওয়ার আগে সে যদি মারা যায় তাকে ইমানের ব্যাপারে এবং তাকে কোনো নামাজ রোজা কিছু ব্যাপারে প্রশ্ন করা হবে না, কারণ সে তো ছোট বাচ্চা, শিশু। তো এই ব্যক্তি থেকে কি ওই ব্যক্তি, ওই ছোটো বাচ্চা কি, যে বাচ্চা 16 বছরের, সেই ব্যক্তিও তো লাগার দরকার আমি নতুন মুসলমান, কারণ আমি 4 বছর ধরে কী হয়েছি, আমার উপরে শরীয়ত আসছে। তো এই সমস্ত শব্দ লাগানো এগুলো ঠিক না, কাজগুলো কি না, এই সমস্ত লাগানো এত বছর হয়ে যাবে, সে নতুন থাকে কিভাবে? আজকে হয়ে যেত নতুন, কালকে হইলো, 2 দিন হইলো, 5 দিন হলো, নতুন হইতে পারে, কিন্তু 23 বছর 30 বছর 35 বছর ধরে নতুন, এটা কেমন নতুন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলো বোঝার তৌফিক দান করে। যারা এই কাজ করে বা এরকম বলে, আপনারা বলে দেন ভাই আপনি কি এখনো পুরান হন নাই, এত বছর হয়ে গেল আপনি পুরান হন নাই, আপনার জীবন তো আমার থেকে বেশি হয়েছে হিসাবে। তো ইসলাম, আমর ইবনে আস সাহাবী রাদিয়াল্লাহু আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে বলতেছে, হে আমর ইবনে আস, তুমি কি জানো, তুমি কি এটা জানো, আলিমটা, যে ইসলামের মাধ্যমে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। তা আরও আছে, হিজরতের মাধ্যমেও পূর্বের গুনাহ মাফ হয়ে যায়। তো আরও আছে, কেউ যদি হজ করে, এই হজের মাধ্যমে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। তো কিসের মাধ্যমে গুনাহ মাফ হয়? ইসলামের মাধ্যমে পূর্বের গুনাহ মাফ হয়, হিজরতের মাধ্যমে গুনাহ মাফ হয়, হজের মাধ্যমে পূর্বের গুনাহ মাফ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আল উমরাতু মুকাফফিরাতুন আল উমরাতু ওয়াল হজ্জ মুকাফফিরাতুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ এবং উমরা ইন্নামা ইউনফিয়ানাল ফাকরা ওয়াজ যুনুবা। হজ এবং উমরা এমন একটা ইবাদত, যেই ইবাদতটা তাবিউল বাইনাল হজ্জ ওয়াল উমরাতি, হজ এবং উমরা একটার পরে একটা তোমরা করো। কেননা এই হজ এবং উমরা কেমন ইবাদত, ইউনফিয়ানাল ফাকরা ওয়াজ যুনুবা, হজের মাধ্যমে এবং উমরার মাধ্যমে 1 নাম্বার হলো আল্লাহ তাআলা তার দারিদ্রতাকে দূর করে দেয়। 1 নাম্বার কি করে? দারিদ্রতাকে দূর করে দেয়। 2 নাম্বার, যুনুব, তার গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। কেমন গুনাহ মাফ করে? কামা ইউনকিল হাদিদু কামা ইউনকিল নারুল হাদিদা ওয়াল যাহাবা ওয়াল ফিদ্দাতা, যেরকম আগুনের ওই যে ইয়া করে না কামাররা, লোহাকে হিট দেওয়ার জন্য ভাট, কি বলে এগুলাকে, নাম মনে আসতেছে না, তাই হোক লোহাকে যারা লোহা ইয়া বানায়, ছুরি ইত্যাদি বানায়, তো ওই আগুনের যে আগুন দিয়ে গরম করে লোহাটাকে, যেরকম এই আগুনের মধ্যে দিলে লোহার জং ইত্যাদি, স্বর্ণর ময়লা ইত্যাদি, রূপার ময়লা ইত্যাদি বাইর হয়ে পরিষ্কার হয়ে যায়, ওরকম হজ এবং উমরার মাধ্যমে বান্দার গুনাহ খাতাও ধুয়ে মুছে যায়। হজ এবং উমরার মাধ্যমে কি হয়ে যায়? বান্দার গুনাহ খাতা এবং বান্দার দারিদ্রতাকে আল্লাহ তাআলা দূর করে দেয়। এই জন্য যাদের উপর হজ ফরজ হয়েছে, আমরা হজ করে না করে কি বসে থাকবো নাকি? করবো তো ইনশাআল্লাহ। যারা এই বছর করতে পারি নাই, আগামী বছর ইনশাআল্লাহ আমরা আগামী বছর করে নেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর ঘর সামনাসামনি দেখা এবং আল্লাহর ঘরের সামনে যা আল্লাহর কাছে চাওয়া এবং আল্লাহ তাআলা আল্লাহর ঘরের জিয়ারত আমাদের সবাইকে নসিব করুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল উমরাতু কাফারাতুন লিমা বাইনাহুমা। উমরা যেটা আছে এটা হলো এক উমরা, ওয়াল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা। একটা উমরা করলো কোনো বান্দা, এরপরে আরেকটা উমরা করলো। আপনি মনে করেন উমরা করলেন এই বছর, আবার পরবর্তী বছর আরেকটা করলেন, এই মধ্যবর্তী যে গুনাহ খাতা হয় এই উমরার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহকে মাফ করে দেয়। আর কি হয়? ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। কোনো বান্দা হজ্জে মাবরুর, অর্থাৎ তার হজকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে, এই হজের বদৌলতে আল্লাহ তাআলা তাকে পুরস্কার হিসেবে কি দিবে? একমাত্র পুরস্কার, সে জান্নাত পাবে। কি পাবে? হজের মাধ্যমে হজ্জে মাবরুর। হজ্জে মাবরুর এমন হজ, যে হজ আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। তো হজ কবুল হয়েছে, এটার আলামত কি? হজের আগের জীবন আর পরের জীবন পার্থক্য। হজের আগের জীবন এবং পরের জীবনের মধ্যে পার্থক্য। হজের আগে ছিল চোর, এখন হয়েছে ডাকায়েত। হজের পরে পার্থক্য তো। হজের আগে ছিল চোর, এখন হয়েছে হইলো ডাকায়েত, পার্থক্য না?
না, হজরা গেছে ছিল চোর, এখন হয়ে গেছে সে ভালো, এখন চুরি করে না, এখন হালাল হারাম বেশি সে চলে সামনে, তাহলে বোঝা গেল তার আগেরটা কি হয়েছে, হজ কি হয়েছে, কবুল হয়েছে। এখন সে হজরা গেছিল চোর, এখনও চোর, বা হজরা আগের থেকে এখন আরো পাল্টায় এসে আরো বড়টা হয়ে গেছে ডাকায়, তার হজ কি কবুল হয়েছে নাকি? আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ, হজের মাধ্যমে আল্লাহ তাআলা কি দিবে বান্দাকে প্রতিদান? হজ্জে মাবরুর, যে হজ কবুল হয়, এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে প্রতিদান হিসাবে দিবে হলো জান্নাত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী, আলা তাগজু আলা নাগজু ওয়া নুজাহিদু মাআকুম, আল্লাহ নবী, আমরা কি আপনার সাথে যুদ্ধে শরীক হব না? আমরা কি আপনার সাথে জিহাদে শরীক হব না? কারণ মহিলাদের জন্য, ছোট বাচ্চাদের জন্য জিহাদে শরীক হওয়ার অনুমতি নাই। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ নবী, পুরুষরা জিহাদ করে, আমরা আপনার সাথে যুদ্ধ শরীক হইতে চাই, আমরা আপনার সাথে জিহাদে শরীক হইতে চাই, আমরা কি এটা করবো না? আমরা কি এটা করতে পারবো না? পুরুষরা তো হচ্ছে, আমরা তো এটা করতে পারতেছি না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে, শোনো, ইন্না আহসানাল জিহাদ ওয়া আজমালাহু আল হাজ্জু, শোনো, মহিলাদের জন্য উত্তম, সব থেকে উত্তম জিহাদ এবং সব থেকে ভালো পছন্দনীয় জিহাদ হলো আল হজ। তাদের জন্য জিহাদ কোনটা? হজ করা, হজ্জে মাবরুর। তাদের জন্য হজ্জে মাবরুর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই রিওয়ায়াতের শেষে বলে, আমি এর পরে আমি নিয়ত করলাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, আমি যখন এই হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, এরপরে আমি আর হজ ছাড়ি নাই, আমি প্রত্যেক বছর হজ করার চেষ্টা করছি। তো দেখেন, মহিলারা তাদের জন্য হজের সুযোগ, হজটাকে কি বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? জিহাদ বলছে। এই জন্য মহিলা যার উপরে হজ ফরজ হয়ে যায়, এবং মহিলাদের হজ ফরজ কিন্তু শুধু তার অর্থ থাকলে হয় না, আরও তাকে যিনি নিয়ে যাবে মাহারাম, ইয়ার সাথে গেছে, ভাবি গেছে ভাইয়ের সাথে, কাছে দেবরের সাথে গেছে হজে, হবে তার উপরে কি যাওয়া ফরজ ছিল নাকি? একজন মহিলা তার উপরে হজ ফরজ হয় যদি তার সাথে কে যেতে পারে? মাহারাম, তার স্বামী, তার পিতা, তার ভাই, অর্থাৎ যারা তার মাহারাম আছে, তার মামা, চাচা, এরা যদি যাওয়ার মতো কোনো মানুষ ব্যবস্থা করতে পারে সে, বা তার অর্থ দিয়েও সে করতে পারে, তখন ওই মহিলার উপরে হজ ফরজ হয়, নতুবা তার উপরে কি হয় না? হজ ফরজ হয় না। কারণ একজন মহিলার জন্য তার সফরের মধ্যে মাহারাম থাকা এটা অত্যন্ত আবশ্যক। যেরকম দেখেন, হজ ফরজ হচ্ছে না যতক্ষণ পর্যন্ত তার সাথে কোনো মাহারাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর ঘর জিয়ারত করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুন।